দর্শক বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, এলবো ম্যাকারনি, পাস্তাও বলতে পারেন। এইটা বিকেলের টিফিন, স্কুলের টিফিন, মর্নিংয়ে ব্রেকফাস্টের সবটাতেই চলে। আজকে আমি এইটাই কীভাবে বানাই বাড়িতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেব। আর উপকরণ হিসেবে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, রসুন আর লঙ্কা। এগুলোকে পেস্ট করে নেব। আর সবজিগুলোকে এর মধ্যে রান্নার সময় দেবো। কীভাবে বানাচ্ছি আসুন দেখিয়ে দিই। কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ম্যাকারনিটা ঢেলে দিলাম। এখন এটা সেদ্ধ হবে। এটা আমার সেদ্ধ হয়ে গেছে। ওভারকুক করা চলবে না, একটু খেয়াল করে করে নিয়ে করতে হবে, দেখতে হবে। বেশি গলে গেলে পাস্তাটা তখন খেতে ভালো লাগবে না। একটু নামিয়ে একটু দেখে নিতে হবে। আমি পেঁয়াজ, টমেটো আর লঙ্কাটা পেস্ট করব। রসুন আমার পেস্ট করা আছে, সেই পেস্ট দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার সবজিগুলো দিয়ে দিই। এই সবজি দেওয়ার আগে আপনাদের যদি একটু মনে হয় কাঁচা পেঁয়াজ একটু কেটে এর সঙ্গে ভাজা করে দিতে পারেন। আমি পেস্ট দেবো তো, তাই বেশি আর পেঁয়াজ রসুন আর আলাদা করে দেবো না। এবার একটু সেদ্ধ হোক এগুলো, ঢাকা দিয়ে দিলাম। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করেছিলাম সেটা ঢেলে দিলাম এর মধ্যে। টমেটো, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে পেস্ট বানিয়েছিলাম, ওটা দিলাম কড়াইতে। এবার 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার সব ভাজা ভাজা করব। বেশ ভাজা হয়ে তেলটা ছেড়ে আসবে, তখন মশলা বাকি উপকরণ দেবো। আমি লবণ দিয়ে দিলাম মাপ মতো, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। সুন্দর একটু রঙের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দেব। এইবার আমি পাস্তাগুলোতে দিয়ে দিলাম। সব মশলা দেওয়া হয়ে গেছে, লবণ মিষ্টি দিয়ে দিয়েছি। এবার আঁচটা কমিয়ে একটু নাড়াচাড়া করব। সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে ভাজা ভাজা করা আছে। পাস্তাটা কখনই, পাস্তা বলুন আর এই ম্যাকারনি যখনই সেদ্ধ করবেন ফুল বয়েল করে ফেলবেন না, একটু কম রাখবেন, যেটা এই রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে। আর 2 মিনিট হবে এটা। লাস্ট আমি একটু টমেটো সস দিলাম এতে। আর একটা জিনিস দিচ্ছি, এগুলো স্বাদ বাড়ানোর জন্যে, থাকলে ধনেপাতা দেওয়াও যায়। এবং কসুরি মেথি দিচ্ছি, কসুরি মেথির গন্ধটা খুব ভালো লাগে। আমার এলবো ম্যাকারনি রান্না শেষ হয়ে গেল বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন। আপনারা অনেকেই বানিয়েই খান, সবাই আমরা এটা জানি কি খেতে ভালো। আমি যেভাবে বানালাম সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো রাখছি।